মায়ার নবীর কান্না মনে হয় যেন দুনিয়া কম্পমান হয়ে গেল। নবীর কান্না চলতেছে, তেলাওয়াত চলতেছে, কান্না চলতেছে, গভীর রাতে আর তেলাওয়াত চলতেছে দীর্ঘ সময়। মনে হয় যেন রাত এখন শেষ হয়ে যাবে। নবী মাত্র প্রথম রাকাতে নামাজের তেলাওয়াতে আছেন, চোখের পানিতে নবীর জামা ভিজে যাচ্ছে, দাড়ি ভিজিয়ে গেল। দীর্ঘ সময় আমি আমার আয়েশার হায়াতে নবীকে এত কান্না দেখি নাই, এত কষ্ট দেখি নাই। দীর্ঘ টাইম দাঁড়াইয়া তেলাওয়াত করার পর মায়ার নবী সবে মাত্র রুকুর মধ্যে চলে গেলেন। নবী রুকুতে গিয়া আর মাথা উঠান নাই। মনে হয় যেন নবী কান্না করে বেহুশ হয়ে যাবেন। নবীজি এই পরিমাণ ইবাদত করেন, কান্না করে নবী রুকুর থেকে উঠেনি না। অনেক সময় সীমাহীন দেরি করার পর মায়ার নবী এবার দাঁড়ায় গেলেন। দাঁড়াইয়া এরপরে নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় রওয়ানা। মায়ার নবী যখন প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে যে আবার সে কান্নার আওয়াজ। মায়ার নবী কাঁদতেছেন প্রথম সিজদায়, দ্বিতীয় সিজদাও দেন নাই। প্রথম রাকাতের প্রথম সিজদা, রহমতের নবীর কান্না, নবী আর মাথা উঠান না। এই পরিমাণ সময় লাগাইয়া সিজদায় গিয়া নবী কাঁদেন। মায়ার নবী বলেন, আসা আস্তাজিদু ইয়াসজুদু আলা কদামির রহমান। বান্দা যখন নিজের কপাল সিজদায় লুটাইয়া দেয়, আমার রব তখন কুদরতের পা বান্দার কপালের নিচে ঢুকাইয়া দেয়। মায়ার নবী সিজদায় পড়ে কাঁদেন। আম্মা জান আয়েশা বলেন, আমি পর্যন্ত বেকারার হয়ে গেলাম। মনে হয় নবীর এই নামাজগুলি জীবনের শেষ, নবীর জীবনের শেষ নামাজ। নবীর সিজদার কান্না হঠাৎ করে শুনে পেছন থেকে বেলালের আওয়াজ। বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি ফজরের আযান দেওয়ার জন্য চলে আসছি, তাড়াতাড়ি আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আযানের সময় কাছাকাছি চলে আসছে, ফজরের সময় অতি নিকটবর্তী। আম্মা জান বলেন, নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় এখনো কান্না, ওদিকে বেলালের আওয়াজ। ফজরের সময় কাছাকাছি, দ্রুত রেডি হয়ে যান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার মায়ার নবীর এই রকম আশ্চর্য হাজারো ধরনের ঘটনা। আম্মা জান একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জীবনে তো কম কষ্ট করলেন না, আপনার জীবন মনে হয় দুঃখে দুঃখে গেল। তবে আমি আয়েশা জানতে চাই, আপনার জীবনের বেশি দুঃখের ঘটনা কোনটা? বলা মাত্র নবী হাউ মাউ করে কান্না শুরু করলেন আর বলেন, ও আয়েশা, তায়েফের ময়দানের ঘটনা আমার বড় হৃদয় বিদারক, আমি সহ্য করতে পারি না। তায়েফের ময়দানে আমি গেলাম, এদিকে আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় ইয়তীম। সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে, বাবা কই আছো, আসো, আমার উপরে বিপদ চলে। মা থাকলে টেলিফোন করে বলে, মা একটু দোয়া করিও। মায়ার নবী বলেন, আমি বাবা বলিয়া জীবনে ডাক দিতে পারি নাই। 6 বছরে মা হারা আমি মুহাম্মদ, 8 বছরে আমার দাদাকেও আমি হারায় ফেললাম। আমার এত কষ্ট, আমার জীবনটা কষ্টে কাটিয়ে গেল। আমাকে একদিন না 2 দিন না 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রাখলো। চতুর্দিকের পাহাড়
পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো, পানি দেয় না, খানা দেয় না। আমি রহমতের নবী গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া খাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ করছি। আমি এত কষ্টের মাঝে গেলাম তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য। ওই তায়েফের পাগল কাফেরেরা ওদের বাচ্চাগুলোকে আমার পেছনে লেলিয়ে দিল। বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে বৃষ্টির মতো মারতে যখন শুরু করলো, একদিকে গালি দেয় আর অন্যদিকে পাথরের আঘাত। পাথর পরে পরে আমার শরীর রক্তে রঞ্জিত, রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকায় গেল। আমার আল্লাহ পর্যন্ত বেজার হইয়া জিবরাইলকে পাঠায় বলে, যাও তায়েফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও। আমাকে এই পরিমাণ পাথর মেরে মেরে ওরা তাড়ায় দিল। একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়লো না। আমি মাকেও পাইলাম না, বাবাকেও পেলাম না। এই পরিমাণ কষ্ট আমার, রক্ত মাখা অবস্থায় আমি হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওয়ানা। এই তায়েফের